আসসালামু আলাইকুম, ইউনিক আইটি সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমাদের ইউনিক আইটি পজ ইআরপি সফটওয়্যারের সেলস নিয়ে আলোচনা করব। আমি দেখাবো যে কিভাবে সেলস ফাংশন কাজ করে এবং এখান থেকে কি কি কাজ করা যায়। তো সেলস এর মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি সেল করতে পারবেন অথবা হচ্ছে পজ এর মাধ্যমেও সেল করতে পারবেন। দেখাচ্ছি আমি অল সেলস। এখানে দেখেন যে আপনাদের যতগুলো সেলস আছে সবগুলো সেলস এখানে শো করবে। এখন সেলস এর সময় অনেক সময় আপনি বাকিতে বিক্রি করতে পারেন, কাউকে বাকি দিতে পারেন, ডিউ রাখতে পারেন পেমেন্ট। তো সেগুলো হচ্ছে এখানে কি থাকবে, মানে পার্শিয়াল দেখাবে, এখানে যে ডিউ থাকলে পার্শিয়াল দেখাবে। এখন আমি যদি পার্শিয়ালের উপরে ক্লিক করি, পার্শিয়ালের উপর ক্লিক করলে এই কাস্টমার সাথে কতগুলো ট্রানজাকশন আমার হয়েছে সবগুলো ট্রানজাকশন এখানে শো করতেছে, ঠিক আছে। জাস্ট আমি ধরেন এই ইনভয়েসটা আমি দেখতে চাচ্ছি, যে এই ট্রানজাকশন ইনভয়েসটা দেখতে চাইলে ভিউ বাটনে চাপ দিলে আমাকে শুধুমাত্র ওই ইনভয়েসটা দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাকে প্রিন্ট করার অপশন আছে। আমি চাইলে এটা প্রিন্টও করতে পারবো, শুধুমাত্র ওই ইনভয়েসটা। ওকে। তো এখান থেকে চাইলে আমি একটু দেখাই। আপনি হচ্ছে অল সেলসে যাবেন। অল সেলস থেকে আপনি দেখুন যেগুলো পেইড, তার মানে ফুল পেইড, এদের কাছে কোনো আপনার বাকি নাই বা আপনি টাকা পান না। কিছু কিছু কাস্টমারের কাছে আপনি টাকা পাবেন, তখন কি করবেন, এই যে পার্সিয়ালে যাবেন। পার্সিয়ালে ক্লিক দিলে দেন হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাড পেমেন্ট নামে, তার মানে সে আরেকটা পেমেন্ট দিবে আপনাকে। অ্যাড পেমেন্টে যাবেন, দেন হচ্ছে জাস্ট আপনি তাকে এখান থেকে তার এই অ্যামাউন্টটা বসাই দিবেন, টাকার অ্যামাউন্টটা। এই যে এত টাকার জায়গায় মনে করেন যে আজকে সে 352 টাকা সে দিবে আমাকে। আমি সেভ দিলাম, নতুন একটা মানি রিসিপ্ট তৈরি হবে। দেখেন আমি যদি চাপ দিই এখানে, এই যে 352 টাকা, এই যে 352 টাকা নতুন একটা ডেট অনুসারে ডেট এবং টাইম বসে গেছে, কখন সে পেমেন্ট করছে, কবে পেমেন্ট করছে, অটোমেটিক সেটা বসে গেছে। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ওকে। আর হচ্ছে এই যে ইনফরমেশনটা, এই যে পেমেন্ট, তার যে আপনি যে তার কাছে পেমেন্ট পাবেন, সে যে আপনার কাছে ঋণী, তো এটা হচ্ছে তাকে আপনি সেন্ড পেমেন্ট রিসিপ্ট নোটিফিকেশন, আপনি যে পেমেন্টটা রিসিভ করছেন এখানে ক্লিক দিলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই পেমেন্টটা রিসিভ হয়েছে। এরপর হচ্ছে পেমেন্ট রিমাইন্ডার, আপনি চাইলে কাস্টমারকে, মানে যেহেতু সে আপনার কাছে প্রোডাক্ট বাকি নিছে, তো অবশ্যই তাকে আপনার রিমাইন্ডার দিতে প্রয়োজন হতে পারে কখনো কখনো। আপনি তাকে যদি রিমাইন্ডার দিতে চান সেক্ষেত্রে এখানে সেন্ড পেমেন্ট রিমাইন্ডার চাপ দিলে অটোমেটিক কাস্টমার কাছে এই যে এখানে একটা মেইলের অপশন আসবে, এখান থেকে আপনি তার ইমেলটা বসাই দিয়ে দেন তাকে ইয়া পাঠাতে পারবেন, আপনি ইমেল পাঠাতে পারবেন নোটিফিকেশনের জন্য যে তার পেমেন্টটা বাকি আছে, সে এটা বুঝতে পারবে। ওকে। এটা গেল। এখন হচ্ছে অ্যাড সেল, আমি কিভাবে সেল করবো। অ্যাড সেলে চাপ দেবো, দিলে আমি হচ্ছে দেখেন এখানে কাস্টমার সিলেক্ট করার অপশন আছে। আপনি ওয়ার্কিং কাস্টমার, আবার হচ্ছে কি আপনার ওয়ার্কিং কাস্টমার হচ্ছে যারা আসে যায় তাদের কোনো ডাটা আপনি সেভ করে রাখবেন এরকম। আবার হচ্ছে কিছু সেভড কাস্টমার থাকবে। যদি আমি নাম লিখি, ধরেন মিস্টার রহমান, উনি হচ্ছে একজন কাস্টমার। সে দেখেন অলরেডি আমি তার কাছে কত টাকা বাকি পাই, দেখেন 30 টাকা তার কাছে আমি পাই। এখন ধরেন আমি অন্য একটা যদি কাস্টমার সিলেক্ট করি, মিস্টার মুরাদ, মিস্টার মুরাদের কাছে আমি কত বাকি পাই, সেটা হচ্ছে আমি 10,248 টাকা তার কাছে এখন আমার ডিউ আছে। মানে সে আমার থেকে প্রোডাক্ট কিনছে বাট এখন এত টাকা দেয়নি। ওকে। এরকম হচ্ছে প্রোডাক্টের কাস্টমার যখন আসবে তখন আপনি জাস্ট তার নাম, ফোন নাম্বার অথবা কিছু একটা লিখে সার্চ দিলে অটোমেটিক্যালি এখানে তার ডিটেলস শো করবে, সে আগে আপনার থেকে টোটাল কত টাকা বাকি নিছে বা তার কত টাকা বাকি আপনার কাছে আছে। যদি আপনি এটা মেনটেন করতে চান করতে পারবেন। ওকে। এখন হচ্ছে পে টার্ম, সে আপনাকে যে টাকাটা দিবে কিভাবে দিবে, তার কাছে আরেকটা প্রোডাক্ট বিক্রি করতেছেন। হ্যাঁ। এখন ধরেন আপনি পে টার্ম হচ্ছে ধরেন আপনার 50, সরি পে টার্ম হচ্ছে আপনার 2। আর এখানে হচ্ছে প্লিজ সিলেক্ট, সিলেক্টের জায়গায় হচ্ছে আপনার হচ্ছে মান্থ, 2 মান্থ। 2 মান্থ অনুসারে সে হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। ওকে। এটা হচ্ছে পে টার্ম, এটা হচ্ছে আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে পে টার্ম টু বি পেইড ফর পারচেসেস উইদিন গিভ টাইম পিরিয়ড, মানে এত দিনের মধ্যে সে টাকাটা পেমেন্ট করবে আপনি যদি এরকম দিয়ে রাখেন। তো সেল ডেট, আজকে সেল করতেছেন একটা প্রোডাক্ট, তো সেল ডেট দিয়ে রাখবেন, আমি এটা দিব না, প্লিজ সিলেক্ট দিয়ে রাখলাম। এগুলো হচ্ছে যেগুলো ম্যান্ডেটরি, সেগুলোর মধ্যে আবার স্টার চিহ্ন দিয়ে আছে, দেখেন এই যে স্টার চিহ্ন দেওয়া আছে। ওকে। এখন হচ্ছে আমি স্ট্যাটাস, আমি কি প্রোডাক্টটা যে বিক্রি করবো এটা কি ফাইনাল পেমেন্ট নাকি ড্রাফট আমি পরে বিক্রি করবো, নাকি কোটেশন হিসেবে রাখতেছি, নাকি অন্য কোনো কারণে রাখতেছি, এটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবে। তো আমি ফাইনাল পেমেন্ট মানে একদম মানে সেল করে দিচ্ছি প্রোডাক্টটা। ওকে। ইনভয়েস স্কিম হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, এটা সমস্যা নেই, আপনি ডিফল্টে রাখবেন। ইনভয়েস নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হবে। অ্যাটাচ ফাইল অথবা ডকুমেন্ট, আপনার যদি কোনো ফাইল অথবা ডকুমেন্ট থাকে তাহলে হচ্ছে এখানে অ্যাড করবেন। দেন হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোন প্রোডাক্ট আপনি বিক্রি করবেন তার কাছে। আপনি জাস্ট প্রোডাক্টের সিরিয়াল নাম্বার লিখে সার্চ দিবেন, দেখেন এখানে সব প্রোডাক্ট চলে আসছে। তো আমি এটা একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, তারপরে আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, চলে আসলো। ওকে। তো এই যে প্রোডাক্ট চলে আসছে, এখন আমি তার কাছে এই দেখেন আমার মানে ইউনিট প্রাইস কত, প্রোডাক্টের ইউনিট প্রাইস কত, সেলিং প্রাইস আর কি, সেলিং ইউনিট প্রাইস 250 টাকা, আবার এটার কত 4,250 টাকা। এখন আমি চাচ্ছি যে না, তার কাছে আমি একটু বেশি দামে বিক্রি করবো। যদি আপনি কিন্তু দেখেন এখানে দুইটা বিষয়, আপনি যদি পজের মাধ্যমে সেল করেন, আমি যদি পজে যাই, পজে সেল করলে কিন্তু আপনার ফিক্সড প্রাইসে সেল করতে হবে, এখান থেকে আপনি কোনো পার্সিয়াল পেমেন্ট করতে পারবেন না। যে
625 টাকার প্রোডাক্ট আপনি ধরেন 600 টাকা বিক্রি করছেন, তাহলে এখান থেকে ডিসকাউন্ট হিসেবে দিতে হবে। বাট আপনি যদি এই এর থেকে বেশি প্রাইসে সেল করতে চান, তখন আপনাকে এই যে সেল অপশনে যেয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এই যে সেলসে যেয়ে কাজ করতে হবে, এই যে এই অ্যাড সেলে যেয়ে কাজ করতে হবে। ওকে, অ্যাড সেলে গেলেই হবে। ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 250, আপনি মনে করেন যে এটা 350 টাকা বিক্রি করবেন, অথবা 6250, অথবা এটা বিক্রি করবেন আপনি 6500 টাকা সেল করবেন। মানে আপনি চাইলে বেশি সেল করতেই পারেন, এটা আপনার ব্যাপার। তো টোটাল যে বিলটা, এটা দেখেন এখানে আপনি যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন তার ডিটেলস এখানে দেখাবে, কোয়ান্টিটি দেখাবে। সে যদি এই প্রোডাক্ট দুইটা নিতে চায় তাহলে প্লাস এখানে 4 দিন দুইটা হয়ে যাবে। দেখেন এখানে 700 হয়ে গেছে, যেখানে সাব টোটাল 700। এখানে আবার যদি 2 দেন তাহলে এখানে 13,000 হয়ে গেছে, 6500, 6500, 13,000 টাকা। ওকে, তো টোটাল 13,700 টাকা হবে। এটা হচ্ছে আমাদের পেয়েবল অ্যামাউন্ট। কাস্টমার আমাকে এত টাকা দিবে। এখন আমি অলরেডি কাস্টমারের কাছে কত টাকা বাকি পাই দেখেন, 10,248 টাকা বাকি পাই। তো এখন যদি সে আমাকে 13,000 টাকার জায়গায় সে আমাকে 3,700 টাকা দিল, সে 3,700 টাকা সে আমাকে পে করছে। জাস্ট আমি এটা এখানে লিখবো, যত টাকা পে করবে সেটা এখানে আমি লিখবো। পেইড অন এত তারিখ, ক্যাশ, চেক অথবা অন্যান্য পেমেন্টের মাধ্যমে আপনি টাকা নিতে পারেন। জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন পেমেন্ট অ্যাকাউন্ট, আপনি কোন পেমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতেছেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং যদি মেনটেন করেন সেক্ষেত্রে আমাদের এখানে আপনার অপশন আছে, এই যে পেমেন্ট অ্যাকাউন্টস। এখান থেকে যদি আপনি লিস্ট তৈরি করেন অ্যাকাউন্টের, ব্যাংক অ্যাকাউন্ট, তো সেখানে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এটা কাজ করবে। ওকে, ঠিক আছে। তো এটা নান হিসেবেই আছে। তো এখন হচ্ছে আপনি সাবমিট দেবেন, সেভ এন্ড সাবমিট। দেখেন আপনার একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। কাস্টমার যেহেতু সেল করছেন, এটা অটোমেটিক্যালি প্রিন্ট হবে। আবার হচ্ছে আপনি চাইলে এই ইনভয়েসটা কাস্টমারকে দিতেও পারেন, নর্মালি প্রিন্ট করে দিতে পারেন। ওকে, তো এটা হইলো। দেন হচ্ছে দেখেন একটা প্রোডাক্ট সেল হইলো, নতুন সেলটা কোথায় আসছে দেখেন, এই যে আপনার হচ্ছে দেখেন এই যে 7/13, আজকে 13 তারিখ, এই যে এইটা হচ্ছে নতুন সেলস, পার্সিয়াল পেমেন্ট। এখন কাস্টমারের কাছে আমি 10,248 টাকা আগে বাকি পাইতাম, এখন নতুন করে তার কাছে 13,700 টাকা প্রোডাক্টের প্রাইস ছিল, আমি 3,700 টাকা পে করছি। দেখেন এই যে এখানে লেখা আছে যে টোটাল অ্যামাউন্ট কত, 13,700 টাকা টোটাল পেইড, 3,700 টাকা পেইড করছি। এখন সেল ডিউ কত, মানে এই এই প্রোডাক্টের জন্য, শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য টোটাল সেল ডিউ কত, 10,000 টাকা। যেহেতু 13,700 টাকা ছিল প্রোডাক্টের প্রাইস, 3,700 টাকা পে করছে, ডিউ আছে কত, 10,000 টাকা ডিউ আছে। এখন আমি যদি একটু এদিকে যাই, দেখেন টোটাল কয়টা আইটেম পারচেস করছে সে, এত টাকা। এখন আমি এটার উপরে যদি ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে দেখেন এখানে ডিটেলস দেখাচ্ছে আমাকে যে দুইটা প্রোডাক্ট কেনা হয়েছে, এই প্রোডাক্টের প্রাইস ছিল কত, কত পার্সেন্ট সেল হয়েছে, ডিসকাউন্ট হয়েছে, এবং টোটাল এখানে আপনি আবারও মানে রিপোর্ট দেখতে পাবেন। এখন সে যেহেতু পার্সিয়াল পেমেন্ট করছে, আপনি জাস্ট এখানে পার্সিয়ালের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে নতুন করে পেমেন্ট কালেক্ট করার অপশন দিবে, যে তার পেমেন্ট আপনি গ্রহণ করবেন নতুন করে, পেমেন্ট কালেকশন করবেন। তো অ্যাড পেমেন্টে চাপ দিবেন, ধরেন সে আজকে আমাকে দিল 10,000 টাকার মতো, আমাকে দিল যে 650 টাকা আমাকে পে করলো। সেভ বাটন চাপ দিলাম। দেখেন আমি যদি আবার এখানে রিপোর্টটা দেখতে চাই, পার্সিয়ালে ক্লিক দেবো, দেখেন এই যে 650 টাকায় নতুন একটা ইনভয়েস তৈরি হয়েছে। আমি যদি এটা যদি তাকে প্রিন্ট করে দিতে চাই, এই ইনভয়েসটা, সেক্ষেত্রে আমি এই যে ভিউ বাটনে চাপ দিব, ভিউ বাটনে চাপ দিলে তার এই ইনভয়েসটা আমি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবো। ওকে, এই হচ্ছে সিস্টেম। তো এখন দেখাই যে কাস্টমার তো হচ্ছে এখানে আমার এখানে দেখাচ্ছে যে টোটাল সে কয়টা প্রোডাক্ট কিনছে, এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা এখানে অপশন আছে। এখন আমি চাচ্ছি যে দেখবো যে এই কাস্টমার হচ্ছে আমার টোটাল কত টাকা হচ্ছে সে বাকি আছে তার কাছে। তো এটা দেখতে হলে আমি জাস্ট এই যে কন্ট্যাক্ট লিস্ট থেকে কাস্টমার্সে যাব, কাস্টমার্সে গেলেই মেবি আমি এখান থেকে দেখার কথা যে কত টাকা বাকি আছে দেখি। এই যে দেখেন এই যে এমডি মুরাদ, আগে ছিল 10,098 টাকা বাকি, এখন হচ্ছে কত টাকা বাকি আছে, এই যে 19,598 টাকা বাকি আছে। কেন, এই যে মাত্র 650 টাকা আমি পেমেন্ট করে দিলাম, 650 টাকা পেমেন্ট করলাম, তাছাড়া হয়তো 20,598 টাকা হইতো আর কি, এরকম একটা পেমেন্ট হতো বাকি। টোটাল দেখা যায় টোটাল সেল ডিউ তার কাছে, কাস্টমারের ইনফরমেশন এটা। এরপর হচ্ছে সে টোটাল পারচেস রিটার্ন, এখানে আছে টোটাল পারচেস রিটার্ন, এবং তার কাছে আপনি কত টাকা বাকি পাইতেন এটা হচ্ছে জাস্ট এখানে ইনফর্ম করা আছে। ওকে, এই আর কি। তো আপনি চাইলে বাকির খাতা যদি মেনটেন করতে চান এবং আপনার প্রিভিয়াস কোনো কাস্টমার থাকে এবং যাদের অলরেডি বাকি আছে আপনাদের, আপনি কি করবেন, জাস্ট নর্মাল এখানে একটা প্রোডাক্ট এড করবেন, ডামি প্রোডাক্ট, হ্যাঁ ডামি প্রোডাক্ট এড করে জাস্ট এই প্রোডাক্টটাই এই কাস্টমার নামে সেল করবেন, দেখাবেন যে এত টাকার প্রোডাক্ট ছিল, সে এত টাকা এখনো তার বাকি আছে। ঠিক আছে, জাস্ট এটা থেকে দেখাবেন, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি মেনটেন হবে যে আপনার এখানে শো করবে যে তার কত টাকা বাকি আছে এবং সে আপনার থেকে কত টাকা প্রোডাক্ট কিনছিল। ওকে, তো হচ্ছে সেলটা করবেন। আর হচ্ছে এখানে আরো অপশন আছে, লিস্ট পজ, পজের থেকে সেল হওয়ার পরে যে পেমেন্ট গুলো, এখানে সবগুলো পেড, এখানে পার্সিয়াল পেমেন্টের কোনো সুযোগ নেই, সবগুলো পেড থাকবে। এবার হচ্ছে পজে চাপ দিলে আমাদের এই যে পজের ইন্টারফেসে চলে গেছে, এখান থেকে প্রোডাক্ট যে ক্যাটাগরি, তারপর হচ্ছে ব্র্যান্ড, এখান থেকে সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি, অল ক্যাটাগরি, ইলেকট্রনিক, তারপর হেডলাইটের মধ্যে আবার কি কি আছে, তারপর ধরেন শার্টের আন্ডারে কি কি আছে,
টি শার্টের আন্ডারে কি কি আছে এগুলো আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে জাস্ট বারকোডটা স্ক্যান করলে অটোমেটিক হয়ে যাবে। তো আমি হচ্ছে আগে জায়গায় চলে যাই। এখন হচ্ছে লিস্ট ড্রাফট, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল না করে ড্রাফটে রাখতে চান সেক্ষেত্রে ড্রাফটে রাখতে পারেন। অ্যাড কোটেশন, আপনি যদি কোটেশন দিতে চান কোটেশন দিতে পারেন। লিস্ট কোটেশন অ্যাড করার পরে যে লিস্টটা সেটা এখানে শো করবে। লিস্ট সেল রিটার্ন, আপনি যদি কোনো একটা সেল কাস্টমার রিটার্ন করতে চায়, যে সেল হওয়ার পরে সে রিটার্ন করতেছে সেটা হচ্ছে সেল রিটার্নের আন্ডারে থাকবে। যে লিস্ট সেল রিটার্ন, অথবা হচ্ছে আপনার যে সেলস এর মধ্যে গেলেও সেলস রিটার্ন আপনি করতে পারবেন। তারপর হচ্ছে শিপমেন্ট, তারপর হচ্ছে ডিসকাউন্ট, তারপর হচ্ছে আপনার ইম্পোর্ট সেলস। এখন হচ্ছে শিপমেন্টের জায়গায় আপনি হচ্ছে দেখেন কোন কোন প্রোডাক্ট শিপমেন্টে আছে এটা দেখাবে আপনাকে। ডিসকাউন্টস, কি কি ডিসকাউন্টস আপনি দিতেছেন, ডিএক্টিভেট সিলেক্টেড, দেখেন। এখন হচ্ছে আপনি নতুন যদি একটা ডিসকাউন্ট অ্যাড করে রাখেন তাহলে এখান থেকে আপনি ডিসকাউন্টের নাম অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের জন্য, কোন ক্যাটাগরি প্রোডাক্টের জন্য, কত দিনের জন্য সেই ডিসকাউন্টটা চলবে, যে ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট অ্যামাউন্ট, স্টার্ট ডেট, এন্ড ডেট, কবে শুরু হবে কবে শেষ হবে, এটা ডিসকাউন্টের এই ব্যাপারটা এখান থেকে করতে পারবেন। এখন হচ্ছে ইম্পোর্ট সেলস, এখানে যে আপনার যদি আগে কখনো সফটওয়্যার ইউজ করে থাকেন অথবা আগে কোনো ডাটা থাকে সেলস এর, তো এটা হচ্ছে জাস্ট এখানে টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করে এই সেম ফাইলটা এই ফরম্যাটে সাজিয়ে জাস্ট এখানে চুজ বাটনে চাপ দিয়ে ফরম্যাট, ধরেন আমি এটা আপলোড করি, আপলোড করলে অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। ওকে, এবং হচ্ছে সেলস এর অপশন গুলো কাজ করে। তো এই ছিল মোটামুটি সেলস নিয়ে কথাবার্তা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় সফটওয়্যার সম্পর্কিত কোনো বিষয়, যে কোনো প্রবলেম, আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা তো 24/7 সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে নেক্সট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।